হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকের এই নববর্ষের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। শুভ নববর্ষ তোমাদের সবাইকে। তো লাস্ট ভিডিও দেখে থাকলে তোমরা জানবে আমার বেডশিট নিয়ে একটা প্রবলেম হয়েছে, একটু ফুটো বেরিয়েছে। তো সেই কারণে আমি এখন বেরোচ্ছি ওটা এক্সচেঞ্জ করতে। রান্নাবান্না সব কমপ্লিট করে আজকে ফ্রাইড রাইস আর মাটন কষা হয়েছে। তো ফ্রাইড রাইস মাটন কষাটা বানিয়ে মানে মাটনটাই জাস্ট হলো আর কি। তো এইবার আমি রেডি হয়েছি বেরোবো। আর এদিকে সব ঠাকুরের জন্য ফুল মিষ্টি সায়ন এনে দিয়ে ও গেছে হচ্ছে হেয়ার কাট করতে। আর এই যে এই বেডশিটটা কিন্তু ঠিকঠাক রয়েছে, এটা পেতে দিয়েছি এখানে। আর মাস্টার বেডরুমের বেডশিটটা ওটাই প্রবলেম হয়েছে। তো বাড়ির সামনেই আমার মানে বেশি দূর না আর কি, স্নেহলতা যেখান থেকে কিনেছি আর কি, ওখানে যাবো ওটা আর কি এক্সচেঞ্জ করবো, তারপর একটু বাড়ি যাবো। মা মুড়ি ঘন্ট বানিয়েছে, আর লাস্ট টাইম যখন বানিয়েছিল তখন আমি খেতে পারিনি, তো সেই কারণে মা আজকে বানিয়েছে। মা জানতো আজকে আমি চিট করব, তো ওটা নেব। নিয়ে তারপরে ফ্ল্যাটে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে পুজো দেবো, দিয়ে তারপর লাঞ্চ করব। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। চলে এসে বাড়িতে, যে এক্সচেঞ্জ হয়নি কারণ বলো পয়লা বৈশাখের দিন নাকি এক্সচেঞ্জ হয় না, এটা আমি জানতাম না। তো সে যাই হোক, বাট আলটিমেটলি লসটা আমারই হলো। আমার কাছে নতুন বেডশিট আছে, বাট সেগুলো মানে অত ভালো না, দেখতে হবে গিয়ে একবার ফ্ল্যাটে। তো এখন আমি বাড়ি চলে এসেছি, মুড়ি ঘন্টটা নেবো। চলো ভিতরে যাই। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, আর এই যে মুড়ি ঘন্টটাও নিয়ে নিয়েছি। হ্যাঁ ও, আর এদিকে এখন একটুখানি আইব্রো ব্লগ করতে যাচ্ছি, করতে আমি জাস্ট ভুলেই গেছিলাম, তো মাকেও নিয়ে যাচ্ছি। তো চলো আইব্রো ব্লগটা করে আসি, নাহলে আর করা হবে না। চলে এসে আপনারা ভেবেছিলাম তো বন্ধ থাকবে, বাট না, খোলাই আছে। স্কুটিটা ছাওয়াই রাখলাম, নাহলে যাওয়ার সময় বসতে পারবো না। ঠিক আছে, প্লাগ করা এই যে। তো এবার মাকে ড্রপ করে দিয়ে আমি ফ্ল্যাটে যাবো, গিয়ে একবার মাটনের হালটা দেখবো। যদি লাগে তাহলে আর একটুখানি ফোটাবো, আর না হলে স্নান করে পুজো দিয়ে তারপরে সায়নের ওয়েট করবো, আসলে তারপর লাঞ্চ করবো। ফ্ল্যাটে এলাম, এসে ডিভানে চেক করলাম যেখানে সব এক্সট্রা জিনিসগুলো রাখা থাকে। তো সেখানে দেখলাম একটা চাদর তো আছে, বাট দ্য প্রবলেম ইজ কি চাদরটার কোনো পিলো কভার ছিল না, অনলি বেডশিট। এটা বিয়েতে গিফটে পাবা, তো আমি ওটা পেতে দিয়েছি, আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো এই যে এই বেডশিটটা পেতে দিলাম, আর যেহেতু পিলো কভার নেই তাই অন্য একটা বেডশিটের পিলো কভার প্রায় অলমোস্ট যাচ্ছে ওই ফুলের এগুলোর সাথে, ওই জন্য আমি এই কালারটাই দিলাম। তো যাই হোক পেতে দিয়েছি। চলো এবার স্নানে যাব। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসে, আর এদিকে সায়নও এসে গেছে। চলো তোমাদেরকে একবার ঠাকুর পুজো দিচ্ছে একবার দেখিয়ে দিই। এখানে আমি প্লেটে মিষ্টিগুলো দিইনি, কারণ মিষ্টি অনেক রয়েছে, আর প্লেট এখানে বড় যদি দিই তাহলে রাখতে পারবো না, তো সেই কারণে এরমভাবেই দিলাম। আজকে ঠাকুর অ্যাডজাস্ট করে নেবে আই গেস। এইটা নিয়ে, মন্দিরটা নিয়ে একটা প্ল্যানিং চলছে, যেহেতু প্লেট ফেট দিতে পারি না, এটা নিয়ে একটা প্ল্যানিং চলছে। খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করবো সে ব্যাপারটা। তো যাই হোক, চলো এখন আমি পুজোটা কমপ্লিট করে নিই। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট, যেটা মা বানিয়ে পাঠিয়েছে। লাস্ট উইক আমি খেতে পারিনি, তো আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ মুড়ি ঘন্ট খেতে খুব ভালোবাসি। আর এখানে আছে হচ্ছে মাটন কষা, যেটা আমি বানিয়েছি। আর রয়েছে অনেকটা দই, আজকে একটু দইটা বেশি করে পেতেছি যেহেতু সায়নও খেতে পারবে। আচ্ছা, এটা আছে কি মাছ? বল মাছ। বল মাছ আলু দিয়ে কষা ঝোল, মানে কষা আর কি, কষা আবার ঝোল কি। আচ্ছা, এটা হচ্ছে সজনে ডাঁটা পোস্ত দিয়ে একটা মানে তরকারি। পোস্ট লাঞ্চ আর কোনো ভিডিও করিনি, আমি এখানে বসে বসে গল্প করছিলাম। তারপরে সন্ধে দিলাম, দিয়ে আমি রেডি হয়ে গেছি বলতে জাস্ট ড্রেসটা পরেছি, নতুন টপটা পরেছি মায়ের দেওয়া। আর মেকআপগুলোকে আমি আমার মেকআপ পাউচে ভরে নিয়েছি, দেখো আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো আমি ক্যারি করছি এগুলো, বাড়ি যাচ্ছি এখন। বাড়ি গিয়ে আমি রেডি হব একটু পরে, কারণ ওখান থেকে তারপর সায়না আসবে নিতে আমাকে, তারপর আমরা বেরিয়ে যাব। আর এদিকে তোমরা এতক্ষণ আই গেস শর্টসটা দেখে নিয়েছো, রিয়েলি লাভিং দিস শো। তো যাই হোক, চলো শুটা পরে নেই, বাড়িতে গিয়েও দেখাই। অ্যান্ড দ্যাটস ইট। আজকে আমাদের বিকেলবেলা তান্দুর পার্কে যাওয়ার প্ল্যান আছে, ওখানে গিয়ে টুকটাক হালকা ফুলকা খাবো, তারপর বাড়িতে এসে ডিনার করবো। তো যাই চলো, আর বেশি দেরি না করে বেরোনো যাক। চলে এসেছি বাড়ি, সায়ন আমাকে ড্রপ করে দিয়ে বেরিয়ে গেল। তো চলো ভেতরে যাই।
গিয়ে দেখি বাবা কি করছে, একটু চা খাই, চা খেতে ইচ্ছা করছে। বাড়িতে গিয়ে তো মেকআপ করে নিয়েছি, মিষ্টি খেয়ে নিয়েছি, নববর্ষের সায়নও গেছিলো আসার আগে। তো তারপরে ফ্ল্যাটে এলাম, সায়ন শ্যুটা পরলো, জাস্ট ও রেডি হয়ে বেরিয়েছিল। তো এবার গাড়ি বার করছি, আমরা যাব হচ্ছে তন্দুর পার্ক। চলো, এই যে আরেকজন গাড়িতে বসে শুলেস বাজছে। বাবা তুই তো সায়ন গাড়িতে বসতে না বসতেই সোয়েট করছিস রে। আর বলিস না, এত গরম, হিউমিডিটিটা বেশি। তোর টাকটাও চকচক করছে, এত ঘামিয়ে গেছিস। যা ভালো। কোনো এক ভ্যালেন্টাইন্স ডেতে এই জুতোটা আমি শানকে গিফট করেছিলাম না? হ্যাঁ, ডিসির। বেসিক্যালি আমার মানে যেটা মানে ইয়ে ছিল সেটা হচ্ছে রেড কালার একটা শানকে শু পরাবো। শানের সব শু ছিল, রেড ছিল না, তো আমার খুব ইচ্ছে ছিল রেড পরাবো। তো এই জন্য খুঁজে খুঁজে সে মনে হচ্ছে শান নাইক, রিবক, কোথায় কোথায় গেছি, অ্যাডিডাস, কোথাও পাচ্ছি না। লাস্টে গিয়ে ডিসিতে পেয়েছি। বলেছিলিস অনেক সাউথ সিটিতেই তো পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, চলে এসছি আমরা তন্দুর পার্কের সামনে। সায়ন পিছনে গাড়িটা পার্ক করতে গেল, কারণ এই রাস্তাটায় কোনো পার্কিংয়ের জায়গা নেই, পুরো ফুল। আর এদিকে আমাদের সাথে রয়েছে অভিজিৎ। তো আমি অভিজিৎ আগে যাচ্ছি, বিকজ যদি ভিড় থাকে তাহলে গিয়ে নাম ফাম লেখানোর ব্যাপার থাকলে লেখাতে পারবো। আমি তো অলরেডি দেখতে পাচ্ছি বিশাল ভিড় বাইরেটায়, কি হবে কে জানে। এখানে তো বিশাল ভিড়, তো নাম লেখাতে হলো, তাই গেছে আমরা 3 জন আছি, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো ওয়েট করি, দেখি সায়ন আসুক। ফাইনালি ওয়েট করার পর আমরা টেবিল পেয়ে গেছি, বাট অনেস্টলি স্পিকিং অনেকক্ষণ কিন্তু আমাদেরকে ওয়েট করতে হয়নি। যেই হারে আমার নাম অনেকটা পিছনে ছিল, তার তুলনায় আমরা অনেক আগে টেবিল পেয়ে গেছি। তো এই যে, তো যাই হোক আমরা অর্ডার করে দিয়েছি। আমরা ফার্স্টে অর্ডার করেছি হচ্ছে গালটি কাবাব, আর হচ্ছে একটা ক্রিসপি চিলি ফিশ এরকম একটা প্রিপারেশন অর্ডার করেছি। এটা আমি এখানে আগে খাইনি, তো খেয়ে দেখি কিরকম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম, ক্রিসপি চিলি ফিশ। এটা আমাদের সেকেন্ড স্টার্টার, মাটন গালটি কাবাব উইথ পরাঠা। এটা হচ্ছে আমাদের থার্ড স্টার্টার, সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। হয়ে গেছে আমাদের এখান থেকে খাওয়া দাওয়া। এবার আমরা বেরোচ্ছি। খুব সুন্দরভাবে আজকে ডেকোরেশন করেছে বাবা। সায়ন এই জায়গাটা পরে দাম, এখানে মানে সবগুলো চেয়ারসে ভালো করে ফুল দিয়েছে, একটাতে হলুদ একটাতে অরেঞ্জ, ভালো লাগছে, নো ডাউট ভালো লাগছে। পৌঁছে গেছি আমরা ফ্ল্যাটে চলে এসেছি। অ্যান্ড এবার ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, করে তারপরে মেবি একটা মুভি চালাবো, দেখতে দেখতে তারপর ঘুমিয়ে পড়বো ভেবেছিলাম। বাড়িতে এসে ফ্রাইড রাইস আর মাটনটা খাবো, কিন্তু এত স্টার্টার খেয়ে ফেলেছি আজ আর তো কোনোভাবেই পসিবল না। আর তার মধ্যে ব্যাপারটা কি হয়েছে বলতো, আমি অনেকদিন ধরে ডায়েট করছি না, তো কম খাচ্ছি। তো আজকে একটুখানি বেশি খাবার খেয়ে ফেলেছি, সকাল থেকেই বেশি খাবার হয়ে গেছে। তোমার ফ্রাইড রাইস, মাটন, মিষ্টি, তারপরে বিকেলে মিষ্টি, একটু মাজা খেয়েছি, তারপরে ওখানে গিয়ে 3 রকম স্টার্টার খেলাম, তাতে পেট প্রচণ্ডভাবে ভরে গেছে। আজ আর খাওয়া হবে না। তো মেবি কালকে হয়তো সায়ন মাটনটা ফ্রাইড রাইসটা খেয়ে নেবে, বাট আজও খেয়ে নিতে পারি, আমার আর খাওয়া হবে না। তুই খাবে না, তোর ব্যক্তিগত ব্যাপার, বাট আমি খেয়ে নিতে পারি। তো খেয়ে নে, সত্যি খাবি? হ্যাঁ আর করবো, খেয়ে নেবো, কি আছে। ঠিক আছে, ব্যাস খালি গায়ে আছিস, এর বেশি আর আসতে হবে না। কেন, আর তো আসতে পারি আমি, তুই নে না আমাকে। তুই ইচ্ছা করে সবসময় এরকম করে আমার ভিডিওটা নষ্ট করে বলে আবার নে বাজে হয়ে গেছে, এটা নিস না, এটা নিস না, ইচ্ছা করে বলে আবার নে, তারপর বলে দেখলি কিরকম তোকে খাটালাম। তো যাই হোক, আজকে এই ভিডিওটা বাস এই অবধি ছিল। আশা করছি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলটাকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন বিসাইড, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো, টাটা।